গীতার শ্রদ্ধায় শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় আমরা চতুর্থ অধ্যায় সেটি পড়ছি। এর আগে আমরা 23 নম্বর শ্লোক পর্যন্ত চতুর্থ পড়েছি। চতুর্থ যেটি নাম হলো জ্ঞান যোগ। 23 নম্বর শ্লোক পর্যন্ত যেটি দেখেছিলাম যে গীতার একটি বিখ্যাত শ্লোক ছিল, যেখানে স্বামীজি উল্লেখ করছেন যে কর্মের মধ্যে অকর্ম দেখা এবং অকর্মের মধ্যে কর্মকে দেখা, এই বিষয়টি সম্বন্ধে 23 নম্বর শ্লোক পর্যন্ত এর আগে বলেছেন। এবং সেখানে বলেছেন যে যজ্ঞের ভাবে, যেটি আমরা আগের অধ্যায়ে যজ্ঞের কথা পড়েছি। যজ্ঞ কি অর্থ আমরা আগে বলেছি। যজ্ঞ অর্থাৎ শুধুমাত্র যে ওই হোম বা যেটা আগুন জ্বালিয়ে অগ্নি, সেটি নয়। যজ্ঞ অর্থাৎ যেটা পরমেশ্বরী ঈশ্বরের আরাধনায়, যে পরার্থপর যে নিঃস্বার্থ কর্ম পরমেশ্বরী ঈশ্বরের আরাধনা রূপে, সেটি যাই কর্ম হোক না কেন, সেটি হচ্ছে যজ্ঞ। তো আগের 23 নম্বর শ্লোকে চতুর্থ অধ্যায় বলেছেন যে যজ্ঞের ভাবে যে কর্ম করা হয়, সেই কর্ম সমগ্র কর্মবন্ধন থেকে মুক্ত করে। সেই কর্মটি অকর্মেরই সমান। সেটি কর্মবন্ধন কর্মভোগ হয় না, বরং কর্ম থেকে কর্ম ত্যাগ করিয়ে দেয়, কর্মের কোনো বন্ধনে আনে না। কেন? সে যেহেতু সেটি পরমেশ্বর অর্পণ হচ্ছে কর্মটি, সেই জন্য যে কর্ম যে কর্তা তাকে বন্ধনে বাঁধে না, অর্থাৎ আত্মার মোক্ষার্থমের দিকে নিয়ে যায়। আর যিনি অলরেডি মুক্ত, তার ক্ষেত্রেও যজ্ঞরূপে কর্ম করা ভালো, যেটি আগে বলেছেন লোক সংগ্রহ। যেমন জনক আদির কথা বলেছিলেন যে নিজের জন্য না হলেও, যেটি ঠাকুর যেটি স্বামীজিকে বলেছিলেন যে তুই এক বট গাছের মতো হবি, কেন তুই তুঝসে हमने दिल को লাগা, এবং উচ্চ আদর্শ আছে, নিজের মুক্তির সমাধির চেয়ে উচ্চ আদর্শ আছে। অপরের জন্য যদি, জগতের হিতের জন্য যদি করা হয়, সেটি লোক সংগ্রহ, সেটি বলা হচ্ছে। সেইভাবে যজ্ঞ অর্থাৎ সে যজ্ঞ রক্ষণার্থ, এই যে পরমেশ্বরের আরাধনা রূপে এই যে চক্রটি চলছে, অপরকে মুক্তির দিকে নিয়ে যাওয়া, সে মুক্তির দিকে নিয়ে যাওয়ার কাজটি যিনি স্বয়ং মুক্ত হয়েছেন তিনিও এটা করতে পারেন। ফলে যজ্ঞ সকলের ক্ষেত্রে করণীয়। এইভাবে পরমেশ্বর আরাধনা রূপে যারা সাধক তাদের জন্যও তাই, আর যিনি স্বয়ং মুক্ত হয়ে গেছে, যার নিজের প্রয়োজন নেই, তিনি অপরের জন্য করবেন। যেটি সংস্কৃত একটি ভারী সুন্দর শ্লোক আছে, আমরা পড়েছি না, যে দুর্জন সজ্জন ভূয়াত, সজ্জনের শান্তি আপনিয়াত, শান্ত মুচ্যেত বন্ধভ্য, মুক্তশ্চান্নান বিমোচয়েত। অর্থাৎ যে দুর্জন তিনি সজ্জন হয়ে যান, ভালো খারাপ থেকে ভালো হয়ে উঠুন। যে ভালো হয়েছেন তিনি শান্তি প্রাপ্ত হন, তার সকল অশান্তি দূর হয়ে যাক, ত্রিতাপে যে শান্তি সেটি হোক। এবং যিনি শান্তি পেয়েছেন তিনি মুক্তি, সকল এই বন্ধন থেকে মুক্তি পান। এবং তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যিনি মুক্ত হয়েছেন তার সেখানেই কাজ শেষ নয়। ঠাকুর যেটা বলছেন, কেউ কেউ সেই ওই কুয়ো খোঁড়া হয়ে গেলে কোদাল ফেলে দেয়, আর কেউ কেউ কোদাল রেখে দেয় পরের উপকারের জন্য। সেই যে পাঁচিলের উপর উঠে কোনো বন্ধু সেই পাঁচিলের ওপরে পড়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে কি আনন্দ দেখতে গিয়ে, অন্য বন্ধু সেই আনন্দতে নিজে না খেয়ে অন্য বন্ধুদের ডেকে আনছে, যে সবাইকে নিয়ে আনন্দটি ভাগ করবে বলে। তো সেই যে মুক্ত হয়েছে সে অন্যদেরও মুক্ত করার চেষ্টা করবে। তো এত অব্দি 23 নম্বর শ্লোকে আমরা পড়েছি। এরপর আমরা আজকে 24 নম্বর শ্লোক থেকে আমরা আজকে শুরু করি। প্রথমে আমরা গীতা ধ্যানে যেমন আমরা এটি পড়ি মঙ্গলাচরণ রূপে, সেটি আগে পড়ে নি। প্রপন্ন পারিজাতায় স্তোত্র বেত্রৈক পাণয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। অর্থাৎ বললেন কি না, এখানে যে অনুবাদে দেওয়া আছে আমরা পড়েছি আগে, Salutation to Krishna, the holder of Jnana Mudra, the granter of desires of those who take refuge in him, the milker of the Gita nectar, and his hand is a cane for driving cows. এরপর আমরা মূল শ্লোকে চলে আসি। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের 24 নম্বর শ্লোকটি। এই শ্লোকটি ব্রহ্ম যজ্ঞ কথন, যে আগের যে 23 নম্বর শ্লোকে যজ্ঞের কথা বলেছিলেন, এবার সেখানে ব্রহ্মযজ্ঞ একটি করে যজ্ঞের উদাহরণ দিয়ে আসবেন। এই শ্লোকটি রামকৃষ্ণ সংঘের ক্ষেত্রে এবং অন্যান্য স্থানেও খুবই বৈশিষ্ট্যপূর্ণ বা বিখ্যাত শ্লোক, যেটি বর্তমানে রামকৃষ্ণ সংঘের অধিকাংশ যে শাখা কেন্দ্রেই এটি প্রসাদের সময় এই শ্লোকটি উদ্ধৃত করা হয়। এবং সেটির আমরা অত্যন্ত চতুর্থ অধ্যায় 24 নম্বর শ্লোক অত্যন্ত বিখ্যাত শ্লোক, সেই জন্য অনেকে আমরা জানি। সেই বিখ্যাত শ্লোকটি এবং তার মূল অর্থটি আজকে আমরা বোঝার চেষ্টা করব।
শ্রীধর স্বামীর সুবোধনী টিকা দিয়ে। তাহলে শুরু করি। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। কি বললেন? যে ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবিহি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণা হুতম ব্রহ্ম এব তেন গন্তব্যম ব্রহ্ম कर्म समाधिना। की अर्थ बोलছেন এখানে যে उन यज्ञों के लिए आचरण करने वाले पुरुषों में से कोई तो इस भाव से यज्ञ करते हैं कि অর্থাৎ এর যাকে যজ্ঞের কথা আমরা বললাম যে পরমেশ্বর আরাধন রূপে নিঃস্বার্থ পরার্থপর যে কর্ম, সেই যারা এইভাবে কাজ করেন যজ্ঞের এইভাবে যারা কর্ম করেন সে আত্মার মোক্ষার্থম যে সাধক তার জন্য, এবং যিনি মুক্ত পুরুষ যিনি সেই জগতের হিতের জন্য করছেন নিষ্কাম ভাবে সকলের জন্য, কিভাবে তারা যজ্ঞের ভাবটি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করেন সেটি উদাহরণে আসবেন। যে একটি উদাহরণ এই শ্লোকে আসছে 24 নম্বর শ্লোকে। কি উদাহরণটি বলছেন? যজ্ঞের ভাবটা তার জীবনে কি করে প্রতিফলিত হয়, তিনি কিভাবে যজ্ঞের ভাবটি নিজের জীবনে অ্যাপ্লাই করেন। বলছে প্রথম अर्पणम। अर्पणम अर्थात जिस यज्ञ में अर्पण तथा श्रुवा आदि भी, এটি প্যারালাল উদাহরণের সঙ্গে দিচ্ছেন। অর্থাৎ যেমন যদি আমরা হোম অর্থাৎ আগুনে হোম দিয়ে যখন যে যজ্ঞের যে অর্থ আছে সেখানে যেমন একটি আগুন থাকে, তার মধ্যে কাঠ দেওয়া থাকে, কাঠের মধ্যে ঘি ইত্যাদি দেওয়া হয়, একটি চামচের মতো পাত্রের মধ্য দিয়ে ঘিটি ঢালা হয়, সেটি যেমন ফিজিক্যাল যে ওই হোম বা স্যাক্রিফাইস বা আগুনের হোমের যেটি যজ্ঞ আছে সেটির সঙ্গে জীবনের যে ভাবের যে মূল যে আমরা অন্তর্নিহিত ভাবটি সেটি এখানে উদাহরণটা পাশাপাশি আনবেন। বলছেন অর্পণ রূপে অর্থাৎ যে শ্রুবা ইত্যাদি যেটির মাধ্যমে অর্পণ করা হয় যজ্ঞের অর্থাৎ ওই হোমেতে আগুনের ক্ষেত্রে যখন সেটি বলছেন সেটি ব্রহ্ম, সেটি ব্রহ্ম। এরপরে হবি হবন কিয়ে জানে যে যোগ্য দ্রব্য অর্থাৎ যেমন ঘি ইত্যাদি যেগুলি যা কিছু বা তার মধ্যে অন্যান্য যজ্ঞেতে যেমন আগুনে অনেক কিছু দেওয়া হয় না, হয়তো যেমন পূজাতে হয়তো কলা দেওয়া হলো, বেলপাতা দেওয়া হলো, ফুল দেওয়া হলো, যা যা অর্ঘ্য দেওয়া হচ্ছে সে সব কিছু সেগুলি ব্রহ্ম। এবং ব্রহ্মণা যে ব্রহ্মরূপ কর্তার দ্বারাই ব্রহ্মাগ্ন এবং অগ্নি, সে অগ্নিটাও সে ব্রহ্মরূপ অগ্নি তার মধ্যে হুতম, হুতম অর্থাৎ আহুতি দেওয়ার রূপ ক্রিয়া, এই যে কাজটি করা হচ্ছে যে ব্রহ্মরূপ অগ্নির মধ্যে যে হাতে যেটা শ্রুতি মানে চামচের মধ্যে যার মধ্যে দিয়ে ঘি বা যাই দেওয়া হচ্ছে সেগুলি, এবং এই যে ক্রিয়াটি যে কর্মটি করা হচ্ছে সেটিও আহুতি দেওয়ার যে ক্রিয়া সেটাও ব্রহ্ম। এবং তেন অর্থাৎ তার দ্বারা এই ব্রহ্ম কর্ম সমাধিনা অর্থাৎ ব্রহ্মকর্মের স্থিত যে যোগী যিনি তিনিও এর ভাবের মধ্যে দিয়েই গন্তব্যম, তিনি অর্থাৎ এখানে যাবার যেখানে কোথায় যান না সেই ব্রহ্ম, তিনি সেই ফলেও তিনি ব্রহ্মই তিনি লাভ করেন বা ব্রহ্মই হয়ে যান। শাস্ত্রে যেটি আছে বেদে যে ব্রহ্ম বেদ ব্রহ্ম এব ভবতি, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মই হয়ে যান, সে স্বরূপ হয়ে যান, তার থেকে আলাদা থাকেন না। তো এখানেও বলছেন এই যে সমগ্র যে কর্মটি যেটা যারা প্যারালাল উদাহরণ দিলেন যে যেমন হোমের ক্ষেত্রে যেমন যে আগুন জ্বালাচ্ছি সেখানে ঘি ঢালা হচ্ছে বা যিনি করছেন এই ক্রিয়া যে কর্মটি করা হচ্ছে, আর যে হাতে যে চামচের মধ্যে যার মধ্যে দিয়ে ঘি ইত্যাদি ঢালা হচ্ছে যা কিছু দিয়ে হচ্ছে সবকিছুই কি ব্রহ্মরূপে দেখা, এভরিথিং, কোনো কিছু তার থেকে আলাদা নন। যেটি বেদে বলা হচ্ছে যে সর্বম খলু ইদম ব্রহ্ম, এ সবই ব্রহ্মই, তিনি এক, তিনি ছাড়া কিছু নন। যেমন ঠাকুর যেমন স্বামীজিকে সেই সেই ভাবটি বোঝালেন, তিনি তার সেই উপলব্ধি করালেন যেটি আছে যে ঘটিটা ব্রহ্ম বাটিটা ব্রহ্ম। স্বামীজি প্রথমে মানতে চাইছেন না, প্রতাপচন্দ্র হাজরার সঙ্গে তার মজা করছেন যে কি করে আমার হয় নাকি, তখন ঠাকুর স্পর্শ করলেন, তিনি সত্যি সত্যি স্বামীজির উপলব্ধি হলো। বাড়িতে গিয়ে দেখছেন হেদুয়ার যে কলকাতায় হাতিবাগানের কাছে হেদুয়ার যে বিখ্যাত পার্কের রেলিং এ মাথা ঢুকছেন, এবং তার যে জীবনে আমরা জানি ঘটনাটি, সকল জায়গায় তিনি সেই ব্রহ্মের সে অনুভবে যেন আভাস পেলেন। তো এখানে বলছেন এটি যিনি সম্পূর্ণ যিনি
মুক্ত, যিনি আত্মজ্ঞান যার হয়েছেন, তিনি সেটা সবকিছু ব্রহ্মরূপে দেখেন। ঠাকুর যেমন শ্রীমকে বলছেন কথামৃতে যে দেখছি সবকিছু যেন সে মোমের পুতুল, মোমের তৈরি সবকিছু, মানুষজন, ঘাট, রাস্তা, পাতাল, গাছপাতা সবকিছু মোমের তৈরির মতো একইভাবে রয়েছে, সব যেন জড়ে রয়েছে, অর্থাৎ ওই একইভাবে সবকিছু চৈতন্যের মধ্যে রয়েছে। সেটি আর আর যিনি হচ্ছেন সাধক, তার জন্য সেটি প্র্যাকটিস করা, সেটি অ্যাপ্লাই করার চেষ্টা করে নিজের জীবনে, যে সেই ভাবটা মনে রাখার চেষ্টা করে, এটাই ব্রহ্ম থেকে ভিন্ন নয়। সিদ্ধের জন্য সেটি স্বাভাবিক, ন্যাচারাল, স্পন্টেনিয়াস, তিনি উপলব্ধি ঠিক ঠিক করছেন। আর সাধকের জন্য এই কনভিকশন নিয়ে, এই শ্রদ্ধার সঙ্গে নিজের জীবনটা সেভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করা, যে এটি জীবনে উপলব্ধির চেষ্টা করা, এইটা সাধকের এবং সিদ্ধের মধ্যে পার্থক্য। এরপরে শ্রীধর স্বামী তার ব্যাখ্যাতে আসবেন, আমরা সেই ব্যাখ্যাটাতে আসি এবারে। 137, 24 নম্বর। তো শ্রীধর স্বামী প্রথমে বলছেন যে তদ এবং পরমেশ্বর আরাধনা লক্ষণম কর্ম জ্ঞান হেতুত্বেন বন্ধকত্ব অভাবাত অকর্ম এব। কি বললেন? যে তদেব, যে আগের শ্লোকটি যেটা পড়েছিলাম সেটার ভিত্তিতে বলছেন যে সেই রকম আগের শ্লোকে যেমন বোঝানো হয়েছে যে পরমেশ্বরের আরাধনা লক্ষণম, আগের শ্লোকে যেটা বললাম 23 নম্বর শ্লোকে বলা হলো যে পরমেশ্বর ঈশ্বরের আরাধনা যজ্ঞ রূপে যখন ওইভাবে করা হচ্ছে, সেই পরমেশ্বর আরাধনা লক্ষণ রূপ যে যজ্ঞ, সেই যে কর্ম, সেটি জ্ঞান হেতুত্বেন, সেটি যেহেতু সে তার ফলে যেহেতু জ্ঞান লাভ হচ্ছে, সেই রকম যজ্ঞের ভাবে কর্ম করে চিত্তশুদ্ধি হয়ে সেখানে জ্ঞান লাভ যেহেতু হচ্ছে, সেটি জ্ঞানের কারণ যেহেতু হচ্ছে, সেই জন্য বন্ধকত্ব অভাবাত, সেই জন্য সেই যে কর্মটি যজ্ঞের ভাবে পরমেশ্বর আরাধনার রূপে নিঃস্বার্থ পরার্থপর কর্মটি তে বন্ধন হচ্ছে না। কর্ম করলে তার সাধারণত তার বন্ধন আসে এবং তার শুভ অশুভ সুখ দুঃখ পাপ পুণ্য ফল হয়, কিন্তু যজ্ঞের ভাবে পরমেশ্বর আরাধনা রূপে কর্ম করলে সেটি বন্ধন হয় না, উল্টে তাতে জ্ঞানরূপ ফল লাভ হয়। সেই জন্য বলছেন সেটি বন্ধকত্ব অভাবাত অকর্ম এব। বলছেন ঠিকই বটে যে আগের শ্লোকে যেমন বলা হলো পরমেশ্বর আরাধনা রূপ কর্ম করলে তাতে জ্ঞান ফল হয় বলে তাতে বন্ধনের অভাব আছে, এবং সেটি অকর্মেই বটে, অর্থাৎ সেটি কর্ম করলেও সেটি অকর্ম হচ্ছে, অর্থাৎ কর্ম করলেও কর্ম বন্ধন হচ্ছে না, সেই জন্য সেটি অকর্মেরই সমান বা বরাবর হলো, এটি বললেন। এরপর বলছেন যে আরুর অবস্থায়াম, প্রথমটিতে হচ্ছে যে পরমেশ্বর আরাধনা যে করছেন সে আরুরুক্ষু, অর্থাৎ সাধক, সে এখনো সিদ্ধ হয়নি, সেই পরমেশ্বর আরাধনা করে কর্ম করে তাকে সব ফল অর্পণ করে সিদ্ধ হওয়ার চেষ্টা করছে। আর আরূঢ় অবস্থা হচ্ছে যিনি উঠে গেছেন, পথের শেষে পৌঁছে গেছেন, যোগের পরমে পৌঁছে গেছেন, অর্থাৎ যিনি যোগারূঢ় হয়েছেন, অর্থাৎ যিনি সিদ্ধ হয়ে গেছেন, সেই যিনি সিদ্ধের এবার কথা বলছেন। আরূঢ় অবস্থায়াম তু অকর্ত্রে আত্মজ্ঞানন বাধিতত্বাৎ স্বাভাবিকম অপি কর্ম অকর্ম এব এতি। বলছেন আর কি, আরূঢ় অবস্থায় যিনি আছেন, যিনি অর্থাৎ সিদ্ধ হয়ে গেছেন, যিনি যিনি মুক্ত পুরুষ, যিনি তার জন্য তার সেই অবস্থায় তার অবস্থায় কিন্তু তিনি অকর্তা, তিনি অকর্তা আত্মজ্ঞান, তিনি কিন্তু সবচেয়ে নিজেকে অকর্তা বলে জানছেন, যে আত্ম অকর্তা তিনি জানছেন। আমরা যারা সাধক যারা, তারা প্রথমে অকর্তা জানছে না, নিজেকে শরীর বলে তার ভুল হচ্ছে, সেই জন্য পরমেশ্বর আরাধনা করে তাকে অর্পণ করছে ইষ্টকে। কিন্তু যিনি সিদ্ধ হয়ে গেছেন তিনি কিন্তু ঠিক ঠিক বুঝছেন, ঠাকুর যেমন বলছেন যে ঈশ্বরী কর্তা, যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, তিনি ঠিক ঠিক বুঝছেন। এই সকলেই তোমার ইচ্ছে, যে গানে ঠাকুরের বলতেন, সেটি তিনি ঠিক ঠিক বলছেন যে আত্মা আসলে অকর্তা, আত্মা শুধু সাক্ষী দ্রষ্টা, এবং আত্মজ্ঞান হলো তিনি আত্মজ্ঞান তার হওয়ার ফলে তার দ্বারা তিনি বাধিতত্বাৎ স্বাভাবিকম অপি, ফলে তার আত্মজ্ঞান যেহেতু তার হয়েছে, সেই জন্য তার জ্ঞানের দ্বারা তার যে অজ্ঞান, সেগুলি সবকিছু সেগুলি তখন আর তার মধ্যে অজ্ঞানের কোনো, অজ্ঞান মানে কি না, অর্থাৎ আমি শরীর যেটা পাচ্ছি সেটাই অজ্ঞান, তার আর সেই বোধ থাকছে না। তিনি বুঝছেন যে আমি শরীর নই, আমি আত্মা, ঈশ্বরই কর্তা, আমি আত্মা, আমার শরীর মন তার ইচ্ছাতেই কর্ম করছে, আমি যন্ত্র তিনি যন্ত্রী। তার এটি হওয়ার ফলে তার তিনি যা করছেন স্বাভাবিকম কর্ম অকর্ম এব ইতি, তার তিনি স্বাভাবিক যা কিছু কর্ম করছেন
সে সিদ্ধ পুরুষ, তার কর্মর স্বাভাবিক কিছুই অকর্মই হচ্ছে, কোনো বন্ধনে আসছে না। অর্থাৎ দুদিক দিয়ে বললেন কর্ম অকর্ম দাঁড়াচ্ছে। সাধকের জন্য, সাধক যখন পরমেশ্বর আরাধনা রূপে কর্ম করছে তখন তার কর্মটা অকর্ম হচ্ছে, কর্মবন্ধনে আসছে না। আর যিনি সিদ্ধ পুরুষ হয়ে গেছেন, তিনি যখন বুঝছেন যে তিনি ঠিক 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 যে আত্মা অকর্তা, তার যে আমি যন্ত্র তিনি যন্ত্রী, যখন সেটা বুঝছেন তার জন্য তখন তার জ্ঞানের কারণে, আত্মজ্ঞানের হওয়ার কারণে তার কোনো আর স্বাভাবিক যা কিছু কর্ম করছেন সেটাও অকর্মই হয়ে যাচ্ছে। এবার সেটি বলছেন যে আগের যে শ্লোকটি আমরা পড়েছিলাম যে কর্মণি অকর্ম ইহ পশ্যেত, ওই কর্মের মধ্যে অকর্ম যিনি দেখেন। ইতি অনেন উক্তম, এই যে এখানে যেগুলি বলা হয়েছিল ওই যে শ্লোকের দ্বারা, কর্ম প্রবিলয় প্রপঞ্চিত, ওই শ্লোকের দ্বারা আগের যে শ্লোকগুলি যে বলা হয়েছিল সেখানে এইভাবে এই কর্ম বিলয়, কর্ম প্রবিলয় অর্থাৎ কর্ম যে বিলীন হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়। ঠাকুর যেমন বলছেন যে সেই এই পোড়া দড়ি, তাতে দড়ির আকার থাকে কিন্তু সেই দড়ি দিয়ে কাউকে বাঁধা যায় না। বা যেটি যোগ দর্শনে বলা হয় দগ্ধ বীজ, দগ্ধ বীজ মানে যদি বীজ পুড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা বীজের মতোই আকার রইল, কিন্তু সেই বীজ যদি মাটিতে পুঁতি তা থেকে কিন্তু গাছ হবে না। অর্থাৎ সেটা কর্মে যে অকর্ম হয়ে যায়, সেই জন্য কর্ম প্রবিলয়, কর্মে বিলীন হয়ে যায়, কর্ম ভস্মীভূত হয়ে যায়, প্রপঞ্চিত বলা হয়েছে আগের শ্লোকে। এবার ইদানিং, ইদানিং এখন এই যে 24 নম্বর শ্লোকটিতে, কর্মণি তদ অঙ্গেষু চ ব্রহ্ম এব অনুস্যুতম পশ্যতঃ কর্ম প্রবিলয়ম আহ। এবার এই শ্লোকে কি বলছেন, এই যে বিখ্যাত এই শ্লোকটি ব্রহ্মার্পণম ব্রহ্মনবীর শ্লোকে, তাতে তাহলে এবার কি বলছেন, আগের শ্লোকগুলো কি বলা হয়েছিল, কর্ম করলেও সেটি অকর্ম হচ্ছে, এটি আগের শ্লোকে বলা হয়েছিল, তার সঙ্গে পার্থক্য কি, এবারে এই শ্লোকে বলছেন যে ইদানি কর্মণি তদ অঙ্গেষু, যে কর্ম নিজেও, যেসব কর্মগুলি করা হচ্ছে এবং তার কর্মে যে অঙ্গ, নানাবিধ যে প্রত্যেক কর্মে যে অঙ্গ থাকে সেই অঙ্গগুলিও চ ব্রহ্ম এব অনুষ্ঠিত, যে সেইগুলি কর্ম এবং তার যে অঙ্গ বিভিন্ন মধ্যেও সেখানেও ব্রহ্মই অনুষ্ঠিত, মানে তিনি ব্রহ্মই সেখানে প্রতিষ্ঠিত রয়েছেন। এই পশ্চাতে যিনি এটি দেখেন, যিনি এটি বোঝেন, উপলব্ধি করেন, তারও কর্ম প্রবিলয়ম, তারও কর্ম বিলীন হয়ে যায়, তারও কর্ম ভস্মীভূত হয়ে যায়, অর্থাৎ দগ্ধ বীজ বা সেই পোড়া দড়ির মতো হয়ে যায়। আগেরটার সঙ্গে কি পার্থক্য হলো, আগেরটা বলা হয়েছিল তিনি কর্মকে কর্ম বলেই বুঝছেন, কর্মকে বিশেষ করে আলাদা কিছু বুঝছেন না, কিন্তু সেই কর্মটি ঈশ্বরে অর্পণ করে পরমেশ্বর আরাধনা রূপে যোগ্য রূপে করছিলেন বলে সেই কর্ম থেকে বাঁধতে পারছে না। এটা সাধকের জন্য আত্মার মোক্ষার্থ উদ্দেশ্যে। আর সিদ্ধের জন্য যে হচ্ছে সিদ্ধ কি বুঝছেন না, তিনি হচ্ছেন লোক সংগ্রহের জন্য জনকাদির মতো তিনি কর্মকে সম্পূর্ণ তিনি বুঝছেন, কিন্তু তিনি কিন্তু তার যে কর্মগুলি করছেন সেটি যেহেতু তাকে, তার যিনি সকল নিজেকে আত্মাকে অকর্তা বলে বুঝছেন, নিজেকে যন্ত্র বলে বুঝছেন, ঈশ্বরের ইচ্ছাতে তার কর্ম চলছে বলে সেখানেও তাকে কর্মকে অকর্ম দেখছেন। আর এখানে এবার বলছেন এই শ্লোক 24 শ্লোকটিতে, এবার এই কর্ম ইটসেলফ, এই কর্ম এবং তার অঙ্গগুলির মধ্যেও যে ব্রহ্ম আছেন, আগেরগুলিতে ছিল, আগেরটাতে ছিল সাধক ফলরূপে সেখানে ব্রহ্ম পাচ্ছেন, সে যখন কর্ম করছে তখন সে ব্রহ্মরূপে দেখছে না, কর্মকে এজ আ সোকল্ড সেকুলার ওয়ার্ক বা জাগতিক ভাবেই ভাবছে। এবার কর্মর ফলটা সে পরমেশ্বর আরাধনা বা ঈশ্বর অর্পণ রূপে শিবজ্ঞানে জীবসেবে, যেটা আজকের দিনে ঠাকুর স্বামী যেটা বলেছেন, শিবজ্ঞানে জীবসেবের ভাবে করলে এই কর্ম বন্ধনে আনছেন না। এই শ্লোকটিতে বলছেন যে কর্ম ইটসেলফ, কর্ম করার সময় কর্মটেকের মধ্যেও সেখানেও ঈশ্বরকে দেখা, সেখানেও ব্রহ্মকেই দেখা, এটি ডিফারেন্স। আগেরটাতে কর্মের মধ্যে ব্রহ্ম দেখছেন না, কিন্তু তার ফল ব্রহ্ম বা ঈশ্বর বা ইষ্টকে অর্পণ করে সেখানে ব্রহ্মজ্ঞান লাভ করছেন এক সময়, যখন জ্ঞান প্রাপ্তি হচ্ছে, চিত্তশুদ্ধি হয়। আর এটি কর্মের মধ্যেই, যে সিদ্ধ পুরুষ সেই কর্মের মধ্যেই সেটা দেখছেন, আর যিনি সাধক তিনি কর্মের মধ্যেই সেটি চেষ্টা করছেন। ইনফ্যাক্ট শিবজ্ঞানের দীপসার মধ্যে ওই ভাবটি রয়েছে, অর্থাৎ তিনি অলরেডি শিব আছেন, জ্ঞান আছেন, যিনি সিদ্ধ পুরুষ তিনি সেটি প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছেন বা উপলব্ধি করছেন। আর সাধক তিনি এই ভাবনা করছেন যে আমার মধ্যে যে যে বলা হয় শাস্ত্রের পূজার জন্য যে দেব ভূতবা দেব ইয়াজেত, যে নিজের দেব হয়ে দেবের পূজা করবেন, দেবের হয়ে দেবের পূজা, সেই জন্য শিব জ্ঞানে মানে নিজের মধ্যে শিবকে দেখা বা সেটা উপলব্ধি বা অনুভব করার ভাব চেষ্টা করা, তবে শিব জ্ঞানে অপরের মধ্যেও তবে আমি শিবকে দেখবো এবং সে কর্মের মধ্যেও শিবকে দেখবো। নিজের মধ্যে যদি শিবকে জানতে না পারি বা নারায়ণকে জানতে না পারি বা ভাবতে না পারি, তাহলে অপরের মধ্যেও সেটা দেখতে বা জানতে পারবো না। তো এখানে সেটি আসছে যে কর্ম ইটসেলফের মধ্যেও ব্রহ্ম,
সেটি অর্থাৎ তাকে সেই নারায়ণ বা শিব বা ইষ্ট যেভাবে কথাই বলি না কেন সেটি দেখা। তো কি বলছেন এই শ্লোকটিতে তাহলে, যে ব্রহ্ম অর্পণ, ব্রহ্ম হবি, ব্রহ্ম অগ্নৌ, ব্রহ্মণা হুতম, ব্রহ্ম এব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। অত্যন্ত যে বিখ্যাত এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, এটির মধ্যে সে আমাদের শিবজ্ঞানী জীব সেবার মূল এসেন্স এই শ্লোকটির মধ্যে আছে। আগেই বলেছেন রামকৃষ্ণের সঙ্গে এটি প্রসাদে যেটা এটা ব্যবহার, এটি শ্লোকটি ব্যবহার হয়, অনেকেই জানি আমরা। বলছেন এবারে अर्पति अनेन इति अर्पणम श्रुवादि तदपि ब्रह्म एव। বলছেন অর্পতি, যে অর্পণ করা হয়, যেটা দেওয়া হয়, যেটা দিয়ে আমরা কিছু দিই, যেমন ওই যজ্ঞের ক্ষেত্রে যেমন করা হয়, অর্থাৎ হোমের ক্ষেত্রে যেমন করা হয়, সে হাতে ওই চামচের মতো দিয়ে ঘি বা অন্যান্য জিনিস দেওয়া হয়, তো সেটা অর্পতি অনেন, যার মধ্যে দিয়ে অর্পণ করা, যেটা করা হচ্ছে, অনেন অর্পণ শ্রুবাদি তদ অপি ব্রহ্ম এব, যে যার দ্বারা হবি বা হয়তো ঘি বা ইত্যাদি অর্পণ করা হয়, যে ওই চামচের মতো শ্রুবা ইত্যাদি যেগুলি করা হয়, সেটি ইটসেলফ সেটি ব্রহ্ম। এইভাবে অর্থাৎ এই কর্মটি যখন করব সেইভাবে সেটি দেখা। এবং অর্পমাণম হবি অপি, এবং ওই চামচ ইত্যাদির মধ্যে দিয়ে যেটি দেওয়া হচ্ছে, ঢালা হচ্ছে, যেমন আগুনের মধ্যে, অর্থাৎ যেটা ঘি ইত্যাদি যা দেওয়া হচ্ছে, সেই জিনিসটিও, সেটিও ঘৃতাদিকম, ঘৃত আদি আদিকম ব্রহ্ম এব, অর্থাৎ চামচের মধ্যে শ্রুবা ইত্যাদি সেটিও ব্রহ্ম, এবং তার মধ্যে দিয়ে চামচের মধ্যে শ্রুবার মধ্যে যেটি ঢালছি ঘি ইত্যাদি, ঘৃত ইত্যাদি, সেটিও ব্রহ্ম। এবং আর কি, যেখানে ঢালছি আমরা, অর্থাৎ আগুনের মধ্যে ঢালছি, সেখানেও ব্রহ্ম এব অগ্নি তসমিন ব্রহ্মণা কার্তম, এবং যে আগুনের মধ্যে সেটি ঢালছি ওই চামচের মধ্যে ঘি দিয়ে, সে আগুনটিও সেটিও ব্রহ্ম। এবং ব্রহ্মই হচ্ছে ব্রহ্ম এব অগ্নি তসমিন, অংশে অগ্নিও ব্রহ্ম, আর ব্রহ্মণা কর্ত্রা চ হুতম ব্রহ্ম এব হোম। এবং সেই যে ব্রহ্মরূপ যে যে কর্তা যিনি করছেন, অর্থাৎ যিনি যজ্ঞ করছেন, হোম যিনি করছেন, যে কর্তা যিনি, তিনিও ব্রহ্ম। এবং হুতম ব্রহ্ম এব হোম, এবং যে যে হোম রূপ যে ক্রিয়াটি হচ্ছে, যে কর্মটি হচ্ছে, যে হোম করা হচ্ছে, সে সমগ্র কর্মটিও ব্রহ্ম। হোম অগ্নিশ্চ কর্তা চ ক্রিয়া চ ব্রহ্ম এব ইতি অর্থ। অর্থাৎ সমগ্র সবকিছুই ব্রহ্ম, অর্থাৎ যিনি হোম করছেন তিনিও ব্রহ্ম, এবং এই হোম রূপ যে সমগ্র কর্মটি চলছে, কাজটি চলছে, সেটিও ব্রহ্ম, এবং যে ঘি ঢালা হচ্ছে সেটিও ব্রহ্ম, যার যে আগুনের মধ্যে ঢালা হচ্ছে সে অগ্নিও, সেটিও সেই ব্রহ্ম, সে অগ্নিরূপে এখানে রয়েছেন। এবং ওই যে শ্রুবা যে চামচ ইত্যাদি ঢালা হচ্ছে সেখানেও সেটিও ব্রহ্ম। এই সব কিছুর মধ্যেই ব্রহ্ম ভাবে সেটি নেবার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা। এবং ব্রহ্ম अपि एव कर्मात्मके समाधि चित्त एकाग्र यस्य तेन ব্রহ্ম এব। এরপরে বলছেন এবং এইভাবে যিনি ব্রহ্ম अपि एव কর্মাত্মকে সমাধি চিত্ত একাগ্র, যিনি এইভাবে যে ব্রহ্মরূপ এই যে এই কর্মের মধ্যে, ব্রহ্মরূপ যে কর্মের মধ্যে যা সমাধি, অর্থাৎ এই কর্মের মধ্যেই যে সমাধি, অর্থাৎ সমাধি কি মানে, কি সমাধি মানে চিত্তের একাগ্রতা, অর্থাৎ সমগ্র চিত্ত তার মধ্যেই, সেটি সেখান থেকেই, যেমন ধ্যানের কথা যেমন বলা হয় তৈল ধারাবাদ ধ্যান, যে সেটাই সম্পূর্ণ সে ঠিকভাবে সেই বোধের মধ্যে রয়েছে, বোধে প্রতিষ্ঠিত, সে কখনো এই বোধ থেকে বিচ্যুত হচ্ছে না, সে কোনো ক্ষেত্রেই সেখানে এই ব্রহ্ম বোধ থেকে বা ব্রহ্ম চিন্তন থেকে মন সরে যাচ্ছে না। এই যেগুলি বলা হলো যে সবকিছু ব্রহ্মরূপে দেখছে, যেটা বলা হলো, সে যখন এই অ্যাকশনটি করছে, হোম রূপে যেমন অগ্নির কাজটি করছে, সে মন সম্পূর্ণভাবে, তার মনই ওই ওই বোধের মধ্যেই রয়েছে, এই ব্রহ্মবোধই সবসময় রয়েছে, মনে চিত্তর এমন একাগ্রতা রয়েছে। এই যে ব্যক্তি তেন, তার কি ফল লাভ হয়, তিনিও ব্রহ্ম এব গন্তব্যম, তার ফলে সেই ব্রহ্মই তার গন্তব্য হয়, অর্থাৎ তিনিও শেষে ব্রহ্মকে প্রাপ্ত হয়ে যান, তিনি অর্থাৎ তিনি সে জ্ঞান প্রাপ্তি, আত্মজ্ঞান লাভ করেন। নতু ফল অন্তরম ইতি অর্থ, তিনি অন্য কোনো ফল লাভ করেন না, অর্থাৎ তিনি কর্মে যে অন্যান্য ফল হয় না, অর্থাৎ পাপ করলে তার নরক, বা পুণ্য করলে স্বর্গ, সুখ বা দুঃখ, শুভ অশুভ, তার যে কর্মে বন্ধন হয় যে কোনো কর্মের ক্ষেত্রে, তার কিন্তু এমন কোন রকম কর্মের বন্ধন হয় না, তিনি সকল কর্ম থেকে মুক্ত হয়ে তিনি স্বয়ং ব্রহ্মজ্ঞান লাভ করেন।
তিনি আত্মজ্ঞান লাভ করেন। তিনি এই বোধে তিনি কাজ করতে পারেন। সকল সময় সকল কর্মের মধ্যে তিনি শুধু ব্রহ্মদৃষ্টি রাখেন সকল সময়। এটি বলা হয় সর্বভূতে ঈশ্বর দর্শন বা সর্বভূতে আত্মদর্শন বা সর্বভূতে ব্রহ্মদর্শন, শব্দটা যাই ব্যবহার করি না কেন। ওই বলছেন শরৎ মহারাজ শ্রীরামকৃষ্ণকে প্রার্থনা করছেন যে আমাকে সেই আমার জন্য সেই সর্বভূতে এই দর্শন এটি হয়। ঠাকুর বলছেন, আশীর্বাদ করছেন এবং বলছেন ও তো শেষের কথা রে, কিন্তু সেটাই হয়েছিল। পরে মা বলছেন শ্রীমা শরতের সম্বন্ধে যে শরৎ ও সাধারণ ব্রহ্মজ্ঞানী ও বিশেষ ব্রহ্মজ্ঞানী ও সকল পুরুষের মধ্যে ঠাকুরকে এবং সকল স্ত্রীর মধ্যে মাকে দর্শন করেন। অর্থাৎ সকল সময় তার জাগতিক দৃষ্টি থাকছে না, যে সকলের মধ্যেই ইষ্টকে দেখতে পাচ্ছেন। যেটি হচ্ছে সকলের মধ্যে ব্রহ্মকে দেখায় এই শ্লোকে যেটি বলা হলো সেই ভাবটি। এটা কিরকম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটি যে শিবজ্ঞানী জীব সেবার এটি এসেন্স। এবং এই জন্য আমরা যেটা বললাম এই শ্লোকটি অত্যন্ত বিখ্যাত যে শ্লোকটি। একটা উদাহরণ যদি আমরা কথামৃত উদাহরণ আমরা নিই, কতটা ইম্পর্টেন্ট এসেন্সটা এবং কতটা অ্যাপ্ট এটা, এবং সেটার জন্য যে কতটা এই মধ্যে প্রতিষ্ঠা হওয়া দরকার। উদাহরণটা এইরকম কথামৃত রয়েছে যে একবার গোপীরা তারা যমুনা পার হবেন, ব্যাসদেবকে বলছেন যে যমুনা পার করে দিন, যমুনায় জল বেড়ে গেছে সেই সময়। অন্য সময় অনেক সময় হয়তো গ্রীষ্মকালে জল কম থাকতো বা এমন কোনো, সেই সময় জল বেশি ছিল যখন পার হতে যাবেন। তো ব্যাসদেব বলছেন আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, তারপরে দেখছি। তার কথার ভিতরে রয়েছে গল্পটি যে ব্যাসদেব যে গোপীরা সব খাওয়ালেন, তাদের কাছে যা ক্ষীর ননি দুধ যা ছিল খাওয়ানোর পরে ব্যাসদেব বলছেন যমুনাকে যে মা যমুনে, আজ যদি আমি কিছু না খেয়ে থাকি তাহলে তোমার জল 2 ভাগ হয়ে যাবে এবং সেখান দিয়ে আমরা পার হয়ে যাব। এর আগেই ব্যাসদেব মনে রাখতে হবে এত খেলেন গোপীরা সব, যে ওই দুধ ক্ষীর ননি মাখন দিলেন, সব খাওয়ার পরে ব্যাসদেব বলছেন যদি কিছু না খেয়ে থাকি তোমার জল 2 ভাগ হবে, পার হবো। এবং কাহিনীতে যা আছে সত্যি সত্যি যমুনার জল 2 ভাগ হয়ে গেল এবং ব্যাসদেব এবং ওই গোপীরা পার হয়ে গেলেন। এখন কাহিনীর সত্যতা মিথ্যতার প্রশ্ন নয়, যে ভাবটি যেটি বোঝানো হচ্ছে ঠাকুর যেটি বলছেন সেটি ওই ভাব, যে কি ভাব এখানে যে বললে যে আত্মা যে অকর্তা। অর্থাৎ আমরা যখন খাওয়া দাওয়া করি আমরা নিজের কি জন্য খাওয়া দাওয়া করি, হয় আমার শরীর পুষ্টি লাভ করব, বা বেশিরভাগ ক্ষেত্রে পুষ্টিটা মনে থাকে না, আমার খেতে ভালো লাগছে বলে একটা টেস্টের জন্য আমরা খেতে পছন্দ করি বলে খাই। যেমন বলা হয় না খাওয়ার জন্য বাঁচা না বাঁচার জন্য খাওয়া। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাঁচার জন্য খাওয়া, পুষ্টি ছেড়ে ভুলে গিয়ে খাওয়ার জন্য বাঁচি, যেন খেতে ভালো লাগে বলে সুখের জন্য খাই। অর্থাৎ পুরোটাই যে আমি তার মধ্যে কর্তা এবং আমার ওই কর্মটার মধ্যে আমার পুরো কর্তৃত্বের মধ্যেই আমি করি, আইদা নিজের খাবার লোভে অথবা পুষ্টি যদি জন্য করি সেটাও তাই। কিন্তু এখানে যখন ব্যাসদেব সেটি খাচ্ছেন তখন ঠিক ঠিক ঠাকুরজির মধ্যে বলছেন যে আমি খাচ্ছি না, আমি হচ্ছে সেই যন্ত্র এবং যদি আমি অকর্তা এবং আমার মধ্যে যিনি ঈশ্বর তিনি আছেন তিনি গ্রহণ করছেন। ওই জন্য তিনি বলছেন যে আমি খাইনি, আমার মধ্যে যিনি ঈশ্বর তিনি আছেন, ইষ্ট আছেন, তাকে আমি অর্পণ করলাম, তিনি গ্রহণ করেছেন, আমি খাইনি, আমি আত্মা, আমি অকর্তা, আমি শুধু দ্রষ্টা দেখলাম, আমি শুধু সাক্ষী। অর্থাৎ তিনি সেই ব্রহ্মবোধে প্রতিষ্ঠিত বলে তিনি খাওয়াটা নিয়ে প্রত্যক্ষ হবে সেটাই তার কাছে ঘটছে। তার জন্য সত্যি সত্যি হচ্ছে যে আমি খাইনি, আমার হৃদয় ইষ্ট আছেন, তিনি গ্রহণ করেছেন, এবং সেটা প্রত্যক্ষ তার জন্য সত্য, কথার কথা সত্য নয়। সেই জন্যই তার কথাটা সত্য দাঁড়ালো যে আমি কিছু খাইনি, যমুনা সত্যি সত্যি 2 ভাগ হয়ে গেলেন এবং তারা পার হলেন। ঠাকুরের একবার উদাহরণ আছে যে দক্ষিণেশ্বরে যিনি খাচ্ছেন, সামনে বোধহয় অন্য কেউ রয়েছেন, যেমন গোলাপ বা কি আমার মনে নেই কে রয়েছেন, তাকে জিজ্ঞেস করছেন যে কে খাচ্ছেন, নাকি গৌরীমা বোধহয়, যাই হোক। তো বলছেন হ্যাঁ দেখছি আপনার যেন মুখের ভেতর থেকে কে যেন উঠে আসছেন, যেন সেই কুলকুণ্ডলিনীর সাপের মধ্যে উঠে আসছেন, তিনি যা দিচ্ছেন তিনি এসে গপ করে সেটা গ্রহণ করে ভেতরে নিয়ে নিচ্ছেন। ঠাকুর বলছেন হ্যাঁ ঠিক দেখেছিস। অর্থাৎ এই ভাবটি যে আমার যে কুলকুণ্ডলিন ভেতর কুণ্ডলিন রয়েছে তাকে আহুতি দিচ্ছি, তিনি গ্রহণ করছেন। আমি কিন্তু আমি আত্মা, আমি নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, আমি অকর্তা, আমার মধ্যে যিনি কুলকুণ্ডলিনী যিনি ঈশ্বর যিনি রয়েছেন তিনি গ্রহণ করছেন, তাকে আমি আহুতি দিচ্ছি। এইটি ভাব, এটা প্রত্যক্ষ সত্য সত্য ভাব যে আমি গ্রহণ করছি না, আমি নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত দ্রষ্টা সাক্ষী আত্মা। এই ভাবটির জন্যই এখানে ব্রহ্মভাবে এটাই অ্যাপ্লাই করার জন্য বলা হচ্ছে। এবং আমাদের বললাম রামকৃষ্ণ সঙ্গে এই বলাটি যেটি শিবজ্ঞানী জীবসেবা যে ভাবটি, তো সেখানে কিন্তু মূল যে এসেন্স বা তার তত্ত্ব সেটা কিন্তু তাই। ফলে আমরা সেদিক দিয়ে ভাবতে পারি যে যেটা মানে যেটা সহজে মনে হতে পারে সেটা কিন্তু প্র্যাকটিক্যালি কতটা সেই অর্থে কত কঠিন বা কতটা আমাদের
প্রেজেন্স অফ মাইন্ড বা কতটা আমাদের মনকে সেই রকম তৈরি করতে হবে, তাহলে আমাদের মনেই পড়বে না সেই কথাটা, এবং আমরা সবসময় আমরা নিজের সুখের জন্য, নিজের ফিজিক্যাল মেন্টাল সুখের জন্য আমরা থাকি, যখন এই ব্রহ্মের ভাবে যেটা যেটা বলছি, শ্লোকটি বলছি, সেই ভাবটি হচ্ছে সহজে আসতেই চাইবে না। কিন্তু এতটা গভীর এই অর্থটি। এরপরে আমরা পরের শ্লোকটিতে যাই, কিন্তু এই শ্লোকটি বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, কঠিন ছিল, যদি কারো কোনো বুঝতে অসুবিধা বা প্রশ্ন জাগতে পারে করতে পারে, এখনো চাইলে এখনো করতে পারেন, নাহলে আমি পরের শ্লোকে এগোচ্ছি, পরের শ্লোকে চাইলেও করতে পারেন। এই ভাবটি হয়তো কনসেপ্ট একটু প্রথম প্রথম কঠিন মনে হতে পারে, যেটি বললাম। আমি পরের শ্লোকে যাচ্ছি, যদি কিছু প্রশ্ন করতে চান করেও নিতে পারেন, এখনো চাইলে এখনো করতে পারেন। এর পরে যে 8টি শ্লোকে তিনি এই নানা রকম যজ্ঞের এক্সাম্পল আসবেন, 8টি, অনেকগুলো শ্লোক আসবে পরে 8টি শ্লোকে। প্রথমটাতে ব্রহ্মভাবের তো এই যজ্ঞের কথা বললেন, যে সব দৃষ্টিতে সমগ্র ব্রহ্ম দৃষ্টির কথা। এরপরে 8টা শ্লোকে যজ্ঞের আরো এক্সাম্পল দেবেন, আরো ভ্যারাইটি দেবেন, যারা সম্পূর্ণ ব্রহ্মভাব রাখতে পারবে না, যারা পুরোপুরি, যারা প্রথম শ্লোকের এরম সর্বোচ্চ উদাহরণটি যে দিলেন, এত উচ্চ আদর্শ দিলেন যে সব ক্ষেত্রে ব্রহ্ম, ব্রহ্ম ছাড়া, ব্রহ্ম দৃষ্টি ছাড়া সব ক্ষেত্রে রাখবে, এটা যদি সম্ভব না হয় যাদের ক্ষেত্রে, যেমন যে ওই মথুর বাবু প্রথমে ঠাকুরকে অনেক প্রার্থনা করলেন যে আমাকে সেই তোমার ওই ভাব দাও, তা প্রথমে ঠাকুর দিলেন যখন, তখন মথুর বাবু দেখলেন তার আর রোজকার কর্ম আর হচ্ছে না, ওইভাবে যখন থাকছেন, তখন ঠাকুরের কাছে নিজেই বললেন আমি পারবো না, আমাকে এর মধ্যে দরকার নেই, আমাকে এসব নিয়ে নাও, আমি তোমার সেবা করবো, তাই নিয়ে থাকবো। হৃদয়ও তা ঠাকুরকে বলেছিলেন যে তোমার ওই ভাবটা আমাকে দিতে। তিনি দেখলেন, তিনিও পরে দেখছেন আর তেন ওইভাবে থাকতে পারছে না, তখন ঠাকুরকে আবার নিয়ে নিলেন। অর্থাৎ তারা এই যে সর্বোচ্চ ভাবটি, সেটি সকলের ক্ষেত্রে, যারা পারবেন না তাদের ক্ষেত্রে অন্যান্য যজ্ঞের কতগুলো 8টা শ্লোকে অন্যান্য ভ্যারাইটি, যেগুলো অনেক লোয়ার লেভেলে, সেই তুলনায় এই সর্বোচ্চ তুলনায় সেটা দেবেন। বৈকুণ্ঠ দর্শনের ক্ষেত্রেও বোধহয় আছেন, তিনিও ঠাকুরের বোধহয় হয় সেই সময়টাতে যখন 1লা জানুয়ারির যে কল্পতরুর যেটা আত্মপ্রকাশের আবেদন বলছেন, সেই সময় অন্য সময় খুব সম্ভবত সেখানেও তার ওই একটা ভাব যখন হচ্ছে, সম্ভবত বৈকুণ্ঠ দর্শনাল, অন্য কেউ যদি হন, আমার কনফিউশন হতে পারে যদি নাম ভুল হয়। যাই হোক, তো তার ক্ষেত্রে হয়েছিল যে বা কোনো একজন ভক্তের ক্ষেত্রে তিনিও কিছু সময় তিনি ওই ভাবের মধ্যে এত মানে তিনি বিলীন যেন হয়ে রয়েছেন, তার জাগতিক কিছু কর্ম, তার সাংসারিক কর্ম হয়ে উঠছে না, পরে আস্তে আস্তে ঠাকুরের ইচ্ছাতে তার সেই ভাবটা যখন কমে গেল, তখন তিনি স্বাভাবিক যে কর্ম, নিত্যকর্ম, সেগুলি করতে পারছেন। স্বামীজিরও যেটি বললাম, যে ওই যখন বাটি ব্রহ্ম ঘটি ব্রহ্ম যখন প্রথম সেই ভাবটি এলো, তখন কিছুদিন স্বামীজির ওই ভাবটিতে ছিল, তারপরে আস্তে আস্তে সেটি কমতে স্বামীজি আবার স্বাভাবিক যে জাগতিক অন্যান্য ভাবে আবার কর্ম করতে পারছেন। তো এখানে অন্যান্য কিছু যজ্ঞের কনসেপ্ট এর পরে থেকে 8টি শ্লোকে দেওয়া হবে, যেটি তো সর্বোচ্চ ভাব যদি সম্পূর্ণ নিয়ে থাকার সম্ভব না হয়, তাহলে অন্যভাবেও কিভাবে যজ্ঞ করেও বা ওই পরমেশ্বর আরাধনা করেও আমরা ধীরে ধীরে ওই ফল লাভ করতে পারি, একবারে অত উচ্চ আদর্শ না পৌঁছতে পারে, বা স্টেপ ধীরে ধীরে পৌঁছতে পারি। পরের শ্লোকে আসবেন, 25 নম্বরে আমরা আসছি। বলছেন যে এতৎ এব যজ্ঞত্বেন সম্পাদিতম সর্বত্র ব্রহ্ম দর্শন লক্ষণম জ্ঞানম। বলছেন যে এই প্রকারে, মানে আগের শ্লোকে যেটি বলা হলো, যে যজ্ঞের দ্বারা, যজ্ঞের মানে ওই রকম যে কর্মের দ্বারা, যেটি সর্বদৃষ্টিতে সর্ব জায়গায় ব্রহ্ম দর্শন রূপে সম্পাদিতম, সর্বত্র সর্ব জায়গায় সম্পূর্ণ যদি ব্রহ্ম দর্শন যদি এরম হয়, লক্ষণম, তারপরে জ্ঞান যখন হচ্ছে, তখন সর্বযজ্ঞ উপায় প্রাপ্যত্বাৎ সর্বযজ্ঞভ্য, তখন সকল যজ্ঞের যে উপায়, তার যে ফল, সকল যজ্ঞের উপর যে ফল, সেটি ফলরূপে ওইটিতেই, কারণ ওটা সব জায়গায় তিনি ব্রহ্মর দর্শন করছেন। আগের যে উদাহরণটি দেওয়া হলো, এই ব্রহ্মবীর, তিনি সম্পূর্ণভাবে ব্রহ্ম দর্শন করছেন সর্বত্র, ফলে তার সেটি সর্বোচ্চ উদাহরণ দেওয়া হলো, সর্বযজ্ঞম শ্রেষ্ঠম ইতি এবং। ফলে সেই রূপে যে 24 নম্বর শ্লোকের যে ব্রহ্মর যে যজ্ঞের কনসেপ্ট কি, সেটি কিন্তু শ্রেষ্ঠ, সকল যে যজ্ঞ থেকে এই যজ্ঞটি শ্রেষ্ঠ। কেননা কারণতেই সর্বভূতে ব্রহ্ম দর্শন হচ্ছে, সকল কর্মের মধ্যে তিনি ব্রহ্ম থেকে বিন্দুমাত্র বিচ্যুত হচ্ছেন না, সেজন্য এইরূপ যে যজ্ঞ, সেটি হচ্ছে শ্রেষ্ঠ। সর্বযজ্ঞভ্য শ্রেষ্ঠম ইতি এব, সকল যে কোনো যজ্ঞের চাইতে এই যজ্ঞটি শ্রেষ্ঠ। ওই 24 নম্বর শ্লোকের যে যজ্ঞের ভাবটি দেওয়া হলো সেটি। এবং স্তোতুম, তার স্তুতি করে, তার অধিকারী ভেদনে, এবারে অধিকারী ভেদে আসছেন, অধিকারী ভেদে যারা অত উচ্চ অধিকারী নয়,
যারা অত উচ্চাধিকারী নিয়ে ওইভাবে যোগ্যভাবে কর্ম করতে পারবে না, সবসময় ব্রহ্মচিন্তন সম্ভব নয় যাদের জন্য, তাদের জন্য জ্ঞান উপায় ভূতান বহুন যজ্ঞ নাহ। কিন্তু তাদেরও তাহলে তারা কি করবে যারা উচ্চ অধিকারী নয়, তাদেরও তো কোনো তো পথ চাই, ধীরে ধীরে তারা অত উচ্চ অধিকারী নয়, ধীরে ধীরে তারা স্টেপ বাই স্টেজেস তারা উপরে ওঠার চেষ্টা করবে। তাদের জন্য যে জ্ঞানের উৎপত্তির জন্য, জ্ঞান লাভের জন্য তাদের বহুন যজ্ঞ, তাদের নানা রকম যজ্ঞের বর্ণনা তাদের দেবেন। ওই জন্য বলছেন যে কোনো সমস্যা নেই, তুমি যদি সর্বোচ্চ যদি করতে নাও পারো, যে ঠাকুর যখন প্রথম স্বামীজিকে ওই প্রথম আসার পরে মানে দ্বিতীয় দর্শনে বোধহয় যখন তাকে স্পর্শ করছেন, স্পর্শ করতে স্বামীজি দেখছেন যে সকল তার যারা সকলে এই জগৎ বিলীন হয়ে যাচ্ছে, তখন স্বামীজি বলছেন যে ওগো তুমি আমার কি করছো, আমার তো বাপ আছেন মা আছেন। ঠাকুর তখন আবার স্বামীজির বুকে স্পর্শ করে বলছেন আচ্ছা তবে এখন থাক, তোর পরে হবে। অর্থাৎ তখন ওই সেরামই উদাহরণ যখন বলছেন যে আমাদের ক্ষেত্রে যদি আমরা যদি সর্বোচ্চ যদি তৈরি না হই, তাহলে আমাদের জন্য তাহলে আমাদের কি উপায় হবে? তবে আমাদের জন্য ঠিক আছে আমরা ওই সর্বৈরাম ব্রহ্মপ্রণরূপ অত উচ্চ আদর্শ পারবো না, কিন্তু আমার জন্য আরো নানা রকম যজ্ঞ আছে। সেই রকম বহুল যজ্ঞ আহ দৈবম, এই দৈবম মানে 25 নম্বর শ্লোক থেকে শুরু করবেন। ইতি অষ্টভি শ্লোকই, 8টা শ্লোক পরপর বলবেন, 8টা শ্লোকে অনেক রকম যজ্ঞের এক্সাম্পল দেবেন। তো ওই সেগুলো দিয়েও যদি আমরা চেষ্টা করি বা স্টেজেস ধাপে ধাপে আমরা সে শেষ ফল আমরাও লাভ করতে পারবো তার কৃপাতে। তো সেটা দিয়ে তিনি এই 25 নম্বর শ্লোক থেকে 8টা শ্লোক শুরু করছেন। তাহলে প্রথম শ্লোকটা পড়ি, 25 নম্বর শ্লোকটি বলছেন যে 25 নম্বরে देवयज्ञ और ज्ञान यज्ञ का कथन বলছেন दैवमेवा परे यज्ञम यज्ञिनः पर्युपासते ब्रह्माग्ना वा परे यज्ञम यज्ञेनैवोपजुह्वति। বললেন যে দৈবম এব अपरे यज्ञम योगिनः पर्युपासते ब्रह्माग्नौ अपरे यज्ञम यज्ञेन एव उपजुह्वति। কি অর্থ হলো? বলছেন অপরে, অপরে দুসর মানে অন্যের, যোগিনা যোগী অন্য যোগীরম মানে এবার অন্যান্য উদাহরণ দিচ্ছেন, অন্য কোন যোগী অন্য কোন সাধক তারা কিরকম ভাবে যজ্ঞ করেন, তারা ওই ব্রহ্মপ্রণব রূপে সম্পূর্ণ সবসময় ওই ব্রহ্মের ভাবে করতে পারে না, তারা কি করেন দৈবম অন্যান্য দেবতা, দেবতারও পূজারূপ সেই রকম যজ্ঞম, সেই রকম যজ্ঞ করেন, দেবতাদের আরাধনা পূজারূপ যজ্ঞ করেন। এই বাকি আর কি পরিউপাসতে, পরিষেবাতে ভলি ভাতে অনুষ্ঠান ক্রিয়া করতে, সেটা কোন দেবতা যেমন দেবতা তাদের সেই দেবতার ভালোভাবে পূজা উপাসনা ইত্যাদি করেন। অপরে আর অন্য আরো যে অন্য যোগীরা তারা কি করেন ব্রহ্মাগ্ন, ব্রহ্মাগ্ন ব্রহ্মর অগ্নিতে, অর্থাৎ পরব্রহ্ম পরমাত্মার অগ্নিতে অভেদ দর্শনরূপ। ব্রহ্মাগ্ন কোনটা যেন আগের শ্লোকে আমরা পড়লাম 24 নম্বর শ্লোকে, যে ব্রহ্মার প্রণাম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম, ব্রহ্মরূপ যে অগ্নি, সে অগ্নির মধ্যে অভেদ দর্শন রূপে, অর্থাৎ নিজের সঙ্গে সে আত্মাকে অভেদ করে, আমি ব্রহ্ম অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি, তুমি সেই, সেই অভেদ দর্শন রূপে সেই রূপ যে যজ্ঞের দ্বারা এবা যজ্ঞম, সেই রূপ যজ্ঞের দ্বারা আত্মরূপী যজ্ঞের উপজুহতি, সেভাবে যজ্ঞের হবন বা হগি বা অফারিং যেন দেয়। অর্থাৎ দুরকম উদাহরণ দিলেন। একরকম যোগীরা কি করছেন, কারণ দেবতার পূজা উপাসনা খুব ভালোভাবে করে তারা সেইভাবে তাদের যোগ্য তারা সেটা করছেন। আর অন্য যোগী যারা তারা হচ্ছেন ব্রহ্মরূপ অগ্নিতেই তারা নিজেকে সেখানে আহুতি দিয়ে, যেটি ওই আগের শ্লোকে ব্রহ্মরূপ রূপে তারা সেইভাবে যজ্ঞ করেন। দুটি উদাহরণ দিলেন। এবারে সেটি ব্যাখ্যাতে আমরা আসবো, শ্রীধর স্বামী যখন ব্যাখ্যা বিস্তার আসবেন দুটির উদাহরণটা অর্থটা কিরকম আলাদা আসছে। বলেন যে দৈবমেবা পরে যজ্ঞম যোগিনঃ पर्युपासते ब्रह्माग्ना व परे यज्ञम यज्ञनैवोपजुह्वति। বলছেন দেবা, দেবা যে দেবের শব্দের কথা এলো এখানে, যে দেবতারা কারা সেটি উদাহরণ বলছেন। দেবা অর্থাৎ ইন্দ্র বরুণাদয়ঃ, নানা যে দেবতা ইন্দ্র বরুণ বা আমরা যে কোনো দেবতা, যেভাবে আমরা যে কোনো দেবতা আমরা নাম নিই না কেন, দেবতা বা দেবী যে কোনো আমরা যা আমরা নাম নিই না কেন,
তাদের যখন সেই পরমাত্মা বা পরমেশ্বর রূপে না ভেবে তাদের যখন টিপিক্যাল একজন সেই দেবতা বা দেবী বা এক একটা কার্য যারা এই কর সম্পাদন করেন, যেমন উদাহরণ হচ্ছে যে হাতের দেবতা ইন্দ্র, যেটি তত্ত্ববোধে আমাদের আছে না, সেই কাহিনী আছে, সে এক ব্রাহ্মণ, সেই গোহত্যা করে সেই তার পাপ যখন তাকে নিতে আসছে, তিনি বলছেন যেহেতু হাতের দেবতা ইন্দ্র, তিনি বলছেন আমার এই গোহত্যার পাপ আমার নয়, সেটা ইন্দ্রের উপরই পাপ থাকবে। সেই গল্পটা আমরা জানি। তারপর ইন্দ্র তখন এসে সে তার বাগানে এসে বলছেন যে এই এত বড় বাগান সবগুলো তুমি করেছো, সেখানে তুমি নিজের অহংকার বলছো, আর এই গোহত্যার পাপের বেলা সেটা আমার ঘরে চাপাচ্ছ। অর্থাৎ এখানে যে দেবতার কথা বলা হচ্ছে, এটা কিন্তু পরমেশ্বর বা পরমাত্মা রূপে বলা হচ্ছে না, ঈশ্বর রূপে বলা হচ্ছে না। আলাদা আলাদা ফাংশনের, আলাদা আলাদা ফাংশন যারা করছেন, এক একটা জগতের বা এক একটা অংশে দেখভাল যারা করছেন, সেই অর্থে সেই সব দেবতাদের কথা বলা হচ্ছে। ইন্দ্র, বরুণ ইত্যাদি যে কোনো দেবতা দেবী ইত্যাদি। ইজ্জান্তে মানে তাদের যে পূজা করছে যাদের, তাদের কথা এখানে আসছেন, অর্থাৎ তারা যে পূজিত হচ্ছেন। ইয়স্মিন, প্রথম শ্লোকে যে দৈব যজ্ঞের কথা বলা হলো, অর্থাৎ যে যজ্ঞের দ্বারা ইন্দ্র, বরুণ ইত্যাদি দেবতা বা দেবীরা তারা যা পূজিত হন, যাদের দ্বারা এক যোগীদের দ্বারা, সেই ধরনের যে পূজা বা সেই ধরনের যে যজ্ঞ, সেটি এক ধরনের যোগীরা করেন। এব কারেণ, এই যে এব বলা হচ্ছে না, দৈবম এব অপরে যজ্ঞ, মূল শ্লোকে বলা হচ্ছে এব। এব শব্দ কেন দেওয়া হচ্ছে সেটি এবার উদাহরণে আসছেন স্পষ্ট করে। এব কারেণ ইন্দ্রাদিষু, এব এই জন্য বলা হচ্ছে, এব কার যেটা এব যে শব্দ দেওয়া হচ্ছে, দৈবম এব অপরে ইন্দ্রাদিষু, ইন্দ্র, বরুণ বা দেব দেবীরা ব্রহ্মবুদ্ধি রাহিত্যম দর্শিতম, অর্থাৎ এই যে দেবতাদের পুজো করা হচ্ছে, বিভিন্ন দেবতাদের ইন্দ্র, বরুণ বা যে কোনো দেব দেবীদের, তাদের ব্রহ্মবুদ্ধিতে পুজো করছেন না, তাদের তাদের ফল লাভের জন্য করছে। যদি তাকেই যদি ব্রহ্মবুদ্ধিতে পুজো করেন তাহলে তো সেই আগেরটাই হয়ে গেল, ব্রহ্মার্পণম ব্রহ্মবিদ আগের শ্লোক হয়ে গেল। এখানে সেই ফল লাভের জন্য, যেমন সে যে কোনো দেবদেবীকেই সেটা হতে পারে, আমরা ওই বিশিষ্ট ফল লাভের জন্য করতে পারি, তাকে পরমাত্মা পরমেশ্বর রূপেও করতে পারি। যেমন অনেক সময় আগে হতো বা এখন হয়, কোনো কোনো বিশেষ রোগের জন্য কোনো দেবতা বা দেবীর পূজা করে, যেমন শীতলা পূজা, মনসা পূজা ইত্যাদি, কোনো রোগ থেকে সুস্থ হওয়ার জন্য। অর্থাৎ তার জন্য আমরা পুজো করছি, আমরা তাকে পরমেশ্বর রূপে পুজো করছি না, তাকে সেক্ষেত্রে আমরা শুধু ওই যে আমার যে অসুবিধাটুকু বা সেখান থেকে কিছু একটা ফল লাভের জন্য সেই উদ্দেশ্যে পুজো করছি, ব্রহ্মবুদ্ধিতে করছি না। এখানে ওই জন্য বলছেন এরা দৈব রূপে যারা পুজো করে দেবতাদের, তারা কিন্তু ব্রহ্মবুদ্ধি রাহিত্যম দর্শিতম, তারা কিন্তু সেখানে ব্রহ্মবুদ্ধিতে করছেন না, তারা কিন্তু তারা নির্দিষ্ট যে ফল লাভের জন্য তাদের ক্ষুদ্র দেবতা বোধে পুজো করছেন। তম দৈবম এব যজ্ঞম অপরে কর্মযোগিনঃ, যে এই যে দৈব যজ্ঞটা, সেটা ওই কর্মযোগী যারা প্রকৃষ্ট রূপে, তারা কর্মযোগ পর্যুপাসতে, তারা কিরম শ্রদ্ধা দ্বারা অনুতিষ্ঠন্তি। তো এইরকম যে দৈবযজ্ঞ, তারা বিভিন্ন যে কর্মযোগীরা, যারা বিভিন্ন ওই কর্মের ফল লাভ করতে চায়, যারা প্রবৃত্তি মার্গে ধর্ম অর্থ কাম এই কর্ম করে এই ফল পেতে চায়, তারা বিভিন্ন বিভিন্ন দেবতার পুজো করে এবং শ্রদ্ধার সঙ্গেই তারা করে, শ্রদ্ধা ছাড়া করে না তা নয়, তারা খুব ভালোভাবে ওই জন্য পর্যুপাসতে, প্রকৃষ্টভাবে খুব ভালোভাবে পুজো করে। কিন্তু তারা সেখানে ব্রহ্মবুদ্ধিটাকে করছে না সেই দেবতা বা দেবীকে, তারা শুধু সেই যা ধর্ম অর্থ কাম যে ফল চাইছে, সেই ফলের জন্য সেই দেবতা বা দেবীর খুব শ্রদ্ধার সঙ্গে করছে। যেমন সে ভোগ বা মোক্ষ দুই দিতে পারেন, যেমন বলা হয় যে মায়ের পূজা বা কালীর তার উপাসনাতে কেউ হয়তো শুধু মোক্ষ চাইছেন না, ব্রহ্মবুদ্ধিতে করছেন, তার কাছে শুধু নিজস্ব ধর্ম অর্থ কাম তার প্রবৃত্তির কিছু ভোগ চাইছেন, সেইভাবে শুধু করতে চাইছেন। আর অপরেতু, কিন্তু অনেকে যারা জ্ঞানযোগী, অনেকে যারা তারা ব্রহ্মরূপে অগ্নৌ যজ্ঞেন এব উপায় ভূতেন, অন্য কোনো অনেক জ্ঞানযোগীরা তারা কিন্তু ব্রহ্মরূপেই পূজা করছেন। প্রথম যারা উদাহরণ দিলেন, তারা দৈব দেবতাদের, ইন্দ্র, বরুণ দেবতাদের, তারা ওই দেবতা রূপে করছেন, ব্রহ্মবুদ্ধিতে করছেন না। আর অন্য যারা আছেন, অন্য কিছু যোগীরা আছেন যারা জ্ঞানযোগীরা, তারা ব্রহ্মরূপেই অগ্নির মধ্যে, যেমন যজ্ঞের আগের শ্লোকে বলা হলো, সেখানে সেই উপায় তারা ব্রহ্ম অর্পণম ইতি উক্ত প্রকারেণ যজ্ঞম উপজীবতি, তারা এই ব্রহ্মরূপেই অগ্নির মধ্যে তার যজ্ঞের দ্বারা যে তার মধ্যে তাকেই
ব্রহ্ম এব উপায় ভূতেন, অর্থাৎ আগের শ্লোকে যেমন বলা হলো ব্রহ্মরূপ অগ্নির দ্বারাও তার যোগ্যটাও তার ব্রহ্ম, তার অগ্নির যেখানে দিচ্ছেন সেটাও ব্রহ্ম, তার কর্তা তিনিও ব্রহ্ম, অর্থাৎ সবসময় ব্রহ্ম দৃষ্টি রাখছেন, ব্রহ্মচিন্তন সবসময় রয়েছে, কখনো ব্রহ্মচিন্তন বা ঈশ্বর চিন্তন ভুল হচ্ছে না, সবসময় তাকে মনে থাকছে। তো তারা কিন্তু ব্রহ্ম রূপে ইতি উত্তম প্রকারেণ যজ্ঞ উপজুহতি, অন্য যারা তারা কিন্তু সেই ব্রহ্ম বুদ্ধিতেই করছেন। যজ্ঞাদি সর্বকর্মাণি প্রবিলাপয়ন্তি ইতি অর্থঃ, ফলে তাদের জন্য তারা যখন এরম করছেন, যারা দ্বিতীয় প্রকারের যারা যোগীরা, তারা সম্পূর্ণ ব্রহ্মবৃদ্ধিতে, এই আগের শ্লোকে 24 নম্বর শ্লোকের ক্ষেত্রে বলছেন, তাদের কিন্তু সর্বকর্মাণি তার প্রবিলায়ন্তি হয়তো, অর্থাৎ সকল যে কর্ম তাদের কিন্তু ভস্ম বীজ, দগ্ধ বীজ বা সেই দগ্ধ যেটা বললাম যে দগ্ধ দড়ির মতো, যে ঠাকুর যেটা বলছেন যে দড়ির মতো দেখতে হয় কিন্তু দড়ির মতো বাঁধতে পারে না, বন্ধন হয় না, সকল কর্ম তাদের একদম ভস্মীভূত হয়ে যায়, তারাই আগের শ্লোকের মতো হন। ফলে এটা দুই রকম উদাহরণ দিলেন। সো অয়ং জ্ঞানে যজ্ঞ, এটি হচ্ছে জ্ঞান যজ্ঞ। দুই রকম যজ্ঞের উদাহরণ হলো এখন এই প্রথম শ্লোকে। একটিতে বললেন যারা কর্মযোগীরা, যারা হচ্ছে দেবতাদের পূজা করছেন কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ফল লাভের জন্য, তারা শুধু ক্ষুদ্র ফল লাভের জন্য করছেন, তারা কিন্তু ব্রহ্মের বুদ্ধিতে করছেন না, তারা ক্ষুদ্র ক্ষুদ্র ফল পাচ্ছেন, যেমন যে পূজা করছেন সেরকম ফলও পাচ্ছেন, তারা যেমন ধর্ম অর্থ কাম ভোগ চাইছেন সব পাচ্ছেন। আর অন্য যারা জ্ঞানযোগী তারা ওই ব্রহ্মপ্রণাম বুদ্ধিতে করছেন বলে তাদের চিত্তশুদ্ধি হয়ে কর্ম বন্ধনে না এসে তাদের এই স্বর্গ মর্ত পাতালের পাড়ি গিয়ে তারা আত্মজ্ঞান লাভ করছেন, তারা জ্ঞানযোগ্য। এই দুই প্রকার উদাহরণ দিলেন প্রথম শ্লোকটিতে। তার মধ্যে যেটি জ্ঞানযোগ্যটি হচ্ছে 24 নম্বর উদাহরণ, আর দৈবযোগ্য যেটি বললেন সেটি হচ্ছে যারা ক্ষুদ্র দেবতাদের, অর্থাৎ ক্ষুদ্র বুদ্ধিতে, ব্রহ্মবুদ্ধিতে না হয়ে দেবতাদের সীমিত বুদ্ধিতে করলেন। এই দুটো উদাহরণ এলেন। এরপরে আবার পরের শ্লোক থেকে আরো নতুন উদাহরণ আরো নেবেন। আজকে আর 10 মিনিট রয়েছে, যদি এই দুটো শ্লোকের উপর কেউ যদি প্রশ্ন কিছু করতে চান বা জানতে চান বা বলতে চান, তাহলে আমরা সেটা আলোচনা করে নিতে পারি। সেক্ষেত্রে পরের শ্লোকে যাব না। ডক্টর শঙ্কর লাহিড়ী রয়েছেন, অন্য কেউ যদি জানতে বলতে জিজ্ঞাসা করতে কিছু চান, এনিবডি, কেউ কিছু বলতে বা জানতে চান? তাহলে আমরা পরের শ্লোকটাতে আমরা সংক্ষেপে আমরা নিয়ে নিচ্ছি, যে অল্প যে একটু সময় রয়েছে, মূলটা অন্তত দিয়ে নিই কোনো প্রশ্ন না থাকলে। পরের শ্লোক 26 নম্বরে কি বলা হচ্ছে না, इंद्रिय संयम रूप यज्ञ और विषय हवन रूप यज्ञ का कथन। আমরা বলেছিলাম 8টা শ্লোকে নানা রকম যজ্ঞের কথা আসবে। প্রথম শ্লোকটিতে দুই রকম যজ্ঞের কথা বলা হলো, একটি দেবতা রূপ যজ্ঞ, দেবতার পূজা রূপ যেখানে ব্রহ্মবুদ্ধিতে না নেওয়া হচ্ছে দেবতাকে, আর দ্বিতীয়টি যে জ্ঞান যজ্ঞ রূপ যেখানে সকল কিছু ব্রহ্মবুদ্ধিতে ব্রহ্মা প্রণাম ব্রহ্ম ব্রহ্মাগ্ন রূপে নেওয়া হলো। এবার আরেকটি তৃতীয় আরেকটি যজ্ঞের উদাহরণ আসছেন, যেখানে ইন্দ্রিয় সংযম রূপ যজ্ঞ আর বিষয় হবন রূপ যজ্ঞের কথন। কি বলছেন এখানে? দুটো যজ্ঞ এখানে আসবে। শ্রোত্রাদীনিন্দ্রিয়াণ্যন্যে संयमाग्निषु जुवति शब्दादीन विषयानन्य इंद्रियाग्निषु जुवति। কি বললেন? শ্রোত্রাদীনি इंद्रियाणि अन्ये संयमाग्निषु जुवति शब्दादीन विषयान अन्ये इंद्रियाग्निषु जुवति। কি অর্থ হলো? অন্য মানে অন্যরা, আরো অন্য যোগীরা, এটা তৃতীয় টাইপের যোগী বলছেন। প্রথম যোগীদের দৈব যোগীর কথা বললেন, দেবতাদের পূজন। দ্বিতীয় জ্ঞানযোগী, যারা ব্রহ্ম অগ্নির মধ্যে করছেন। তৃতীয় আর এক রকম যোগীরা, তারা শ্রোত্রাদিনী, শ্রোত্র ইত্যাদি যে ইন্দ্রিয়গুলি, ইন্দ্রিয়াণি যে সমগ্র যে ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় জানি, সেই ইন্দ্রিয়গুলিকে সংযম রূপে অগ্নিষু, সংযমাগ্নিষু, সংযম রূপ অগ্নির মধ্যে, যুবতী, সের মধ্যে যুবতী মানে সেখানে আহুতি দিচ্ছেন, তার মধ্যে আহুতি রূপ হবন তার মধ্যে করছেন। আর অন্য চতুর্থ ধরনের যে যোগীরা, আর যে দুসরা যে যোগী, তারা কি করছেন? শব্দাদীন যে বিষয়গুলি, একটি হচ্ছে শ্রোত্র ইত্যাদি যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, আর সেই প্রত্যেক জ্ঞানেন্দ্রিয় যে বিষয়,
চক্ষুর জন্য যে দৃশ্য, শ্রোত্রের জন্য যে শব্দ ইত্যাদি, প্রত্যেক ইন্দ্রিয়ের এক একটি বিষয়বস্তু আছে। তারা চতুর্থ যোগীরা শব্দাদি যে বিষয়গুলি, বিষয়ান, সে বিষয়গুলিকে ইন্দ্রিয়াগ্নিষু, ইন্দ্রিয়রূপ যে অগ্নির মধ্যে, জুবতী, তার মধ্যে হবন করছেন, অর্পণ করছেন, আহুতি দিচ্ছেন। তাহলে কি রকম পার্থক্য হলো? একরকম যোগীরা জ্ঞানেন্দ্রিয়গুলিকে, তার যে ইন্দ্রিয়গুলি, যেমন ওই যে বলা হলো শ্রোত্র, চক্ষু ইত্যাদি, সেই ইন্দ্রিয়গুলিকে সংযম রূপ, সেগুলিকে সংযম করছেন। অর্থাৎ আমি সেটাকে কন্ট্রোলড ওয়েতে আমি করব, তার মধ্যে আই ওয়ান্ট ডিসিপেট, সেটার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখবো না, বা খারাপ কিছু, এটা উদাহরণ হিসেবে আমরা আসবো বিস্তারে, সেটা সংযম করছেন, কন্ট্রোল করছেন। আর অন্যরা কি করছেন? তারা যে শব্দের যে বিষয়গুলি, প্রত্যেক ইন্দ্রিয়ের যে বিষয়গুলি, সেইগুলি যে ইন্দ্রিয়, তাদের হচ্ছে নিজ নিজ ইন্দ্রিয় যেগুলি, সেই ইন্দ্রিয়গুলিতে সেই বিষয়গুলি আহুতি দিচ্ছে। সেটা কিরকম, সেটা আমরা উদাহরণে আসছি। শ্রীধর স্বামী বলছেন এখানে, ছোট্ট করে নিচ্ছি, যে অন্যে কারা নৈষ্ঠিক ব্রহ্মচারিণ, অন্যে কোনো কোনো নৈষ্ঠিক ব্রহ্মচারী যারা, যে নিষ্ঠার সঙ্গে ব্রহ্মচারী যারা, ব্রহ্মচর্য যারা ব্রত পালন করছেন নিষ্ঠার সঙ্গে, তারা কি করছেন? তারা তত্তৎ ইন্দ্রিয় সংযম রূপে এষু অগ্নিষু, তারা সেই ইন্দ্রিয়গুলিকে, যেমন শ্রোত্র ইন্দ্রিয়, চক্ষু ইন্দ্রিয়, প্রত্যেকটিকে ওই নৈষ্ঠিক ব্রহ্মচারীরা সংগ্রাম রূপ অগ্নিতে, শ্রোত্রাগ্নি যুবতী প্রবিলাপয়ন্তী, তারা সেই সংযম রূপ অগ্নির মধ্যে দিয়ে প্রত্যেক ইন্দ্রিয়গুলিকে, শ্রোত্র, চক্ষু ইত্যাদি, তাতে বিলীন করে। তার মানে কি হলো? যে ইন্দ্রিয়গুলিকে যারা নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালনের দ্বারা তারা ইন্দ্রিয়গুলিকে সংযম অগ্নিতে দিচ্ছেন, মানের অর্থ আসছেন ইন্দ্রিয়ানি নিরুদ্ধ, ইন্দ্রিয়গুলিকে নিরোধ করে, সংযম করে, সংযম প্রধান তিষ্ঠন্তি ইতি অর্থ। তারা ইন্দ্রিয়গুলি নিরোধ করে সংযম প্রধান, তারা খুব সংযমী হয়ে সেইভাবে জীবন যুক্ত হয়ে সেইভাবে তিষ্ঠন্তি, সেইভাবে তারা থাকেন, অবস্থান করে। যেমন ঠাকুরের একটা উদাহরণ আগেও দিয়েছেন, ওই দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে, সে কুর্ম যেমন কচ্ছপের মতো, কচ্ছপ যেমন নিজের হাত পা যদি ভেতরে ঢুকিয়ে দেয়, তাহলে সে তার কেটে ফেললেও তার সে খোলা থেকে হাত পা বার করবে না। এটি সেটাই বলছে, তাহলে ইন্দ্রিয়গুলিকে নৈষ্ঠিক ব্রহ্মচর্যের মাধ্যমে নিষ্ঠার সঙ্গে তারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে থাকেন। তারা কোনোভাবেই কোনো রকম লুজ, কোনোভাবে ইন্দ্রিয়গুলিকে কোনো রকম খারাপ কোনো প্রশ্রয় বা খারাপ কোনো তার যেগুলো প্রলোভনের মধ্যে যেতে দেন না। তারা এইভাবে, সেটি তাদের যোগ্য, সেটির মধ্যে নিষ্ঠা তাদের থাকে। আর এবার আরেকটা বলছেন, ইন্দ্রিয়াণি এব অগ্নয়স্তেষু শব্দাদীন অন্যে গৃহস্থ যুবতী। এবারে অন্য যে গৃহস্থ লোকের কথা বলছেন, প্রথমটিতে নৈষ্ঠিক ব্রহ্মচারীর কথা বললেন, যারা ইন্দ্রিয়গুলিকে তাদের সংযম করছেন। আর যিনি গৃহস্থের কাছে, ঠাকুর যেমন বলছেন যে গৃহস্থর একটা উদাহরণ দিয়েছে, সেই তার ক্ষেত্রে অন্যরকম সংযমের গৃহস্থের ক্ষেত্রে দরকার নেই, তার যে নানা রকম যে ব্রহ্মচর্য যেগুলি আছে, যেগুলি তাদের গৃহস্থের ক্ষেত্রে, সে তার যেমন ওই জ্যোতিষ সঙ্গ, বা তার ক্ষেত্রে নিজের স্বামী স্ত্রীর সঙ্গে তার ছাড়া শুধুমাত্র সে কয়েকটি স্ত্রী পুত্র হলে, স্ত্রী কন্যা, পুত্র কন্যা হলে সে ভাই বোনের মধ্যে থাকতে পারে, বা সদার গমনে অতটা দোষ নেই, ঠাকুর যেমন বলছেন, সেটা গৃহস্থদের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছেন। দ্বিতীয় রকম, এই অন্যরকম যোগ্যটি, ইন্দ্রিয়াণি এব অগ্নয় তেষু শব্দাদীন নিয়ে গৃহস্থ যুবতী, অন্য যে গৃহস্থরা, তারা ইন্দ্ররূপ অগ্নির মধ্যে শব্দাদি বিষয়গুলিকে তারা দিচ্ছেন। পার্থক্য কি হলো? আগে নৈষ্ঠিক ব্রহ্মচারীরা কি করছেন? ইন্দ্রগুলোকেই সংযত করছেন, ইন্দ্রগুলিকে বিষয় ভোগ করতে দিচ্ছেন না, সেখানে সংযত করছেন, ওই যে কচ্ছপের উদাহরণের মতো। আর গৃহস্থের ক্ষেত্রে কি হচ্ছে? ঠাকুর যেমন উদাহরণ দিচ্ছেন, যে সেখানে হচ্ছে তারা ইন্দ্ররূপ অগ্নির মধ্যেই বিষয়গুলিকে আহুতি দিচ্ছে। সেখানে যেমন ঠাকুর যেমন আর একটা উদাহরণ দিচ্ছেন, যে ছোট ছোট বিষয় ভোগ বাসনাগুলি, সেগুলি ভোগ করে নিয়ে সেগুলিকে তার পারে যেতে হয়। আর বড় বড় যে ভোগ বাসনাগুলি, সেগুলি বিচার করে ত্যাগ করতে হয়। এই ছোট ছোট ভোগ বাসনা যেন ভোগ করে নিয়ে সেটার পারে যাওয়া, যেমন ঠাকুরের যেমন উদাহরণ হচ্ছে, সেই মিষ্টি খেতে ইচ্ছে করছে, যে মিষ্টি মথুরবাবু নিয়ে আসছেন, একটু খেয়ে তারপর তার সেখান থেকে মন উঠে যাচ্ছে, বা মথুরবাবুর শাল ইত্যাদি নিয়ে আসছেন, সেটি গায়ে দিয়ে তারপর সেখান থেকে তার থেকে মন উঠে যাচ্ছে। এটি উদাহরণ দিচ্ছেন যে সেরকম বিষয়গুলি এনে সেই গৃহস্থ লোকরা তারা ইন্দ্রিয়র মধ্যে, অগ্নির মধ্যে বিষয়গুলিকে আহুতি যেন দিচ্ছে, সেই বিষয়গুলি আসছে,
সে ইন্দ্রিয়গুলি ভোগ করে তারপরে সেটি সেখানে তার মাধ্যমে সেখানে তার ভোগের বারে চলে যাচ্ছে। কিরকম উদাহরণ দিচ্ছেন শ্রীধর স্বামী বিস্তার করে, বিষয় ভোগ সময়ে অপি অনাসক্তঃ, বিষয় যখন ভোগ করছেন ভোগের সময়ও সে অনাসক্ত থাকছেন। বিষয় ভোগ হচ্ছে যে ঈশ্বর ইচ্ছায় সেটি আমার প্রারব্ধবশে একটি বিষয় ভোগ হচ্ছে, কিন্তু তার মধ্যেও সেখানে ভেসে যাচ্ছেন না, সেখানে অনাসক্ত রূপে ভোগ করছেন। ঠাকুর যেমন বলছে যে চৈতন্যদেবের যে শিষ্যরা, অনেকে গৃহস্থ শিষ্যরা, তারা কিন্তু সংসারের মধ্যেই থাকতেন কিন্তু তারা অন্তরে সন্ন্যাসী হয়ে থাকতেন, তারা গৃহস্থই থাকতেন, তারা সংসার ত্যাগ করছেন। অনেক যারা তার গৃহস্থ শিষ্য ছিলেন কিন্তু সংসারেই তারা অনাসক্ত হয়ে তারা অন্তরে সন্ন্যাসী হয়ে থাকছেন। এটি হচ্ছে ওই গৃহস্থের এই ভাবটি, বিষয় ভোগ সময়ে অপি অনাসক্তা, আসক্ত শূন্য হয়ে বিষয় ভোগ করছেন। সন্তঃ অগ্নিত্বেন ভাবিতে ভাবিতেষু ইন্দ্রিয়েষু ভবিষ্যত্বেন ভাবিতম শব্দাদীন প্রক্ষিপন্তি ইতি অর্থ। অর্থাৎ ভাব এটি যে বিষয় ভোগ করার সময় অনাসক্ত হয়ে থাকে, তার ফলে তারা অগ্নি, এই অগ্নিরূপ সেই ভাবিত এই যে ইন্দ্রিয়ের মধ্যে অগ্নিরূপ ভাবিতে এসু, এই ইন্দ্রিয়রূপ অগ্নিরূপ ইন্দ্রিয়ের মধ্যে বিষয়গুলি যেন অর্পণ করছেন, বিষয়গুলি যেন তার মধ্যে অর্পণ করলে অগ্নির মধ্যে যদি কোনো জিনিস আমরা দিই সেটাতে সেটা ভস্মীভূত হয়ে যায়, সেটি আর তো ফিরে আর পাওয়া যায় না, আর তো ভোগ করা যায় না, একবার পুরো দিয়ে দিলাম মানে শেষ হয়ে গেল। সেরকম অনাসক্ত বিষয় ভোগ করলে সেটি বিষয়টা যখন ভোগ করলো সেটা ফুরিয়ে গেলো। ঠাকুর একবার মিষ্টি খেলেন, একবার চাল খাইয়ে দিলেন, আর মনে আর উঠলো না দ্বিতীয়বার। তো এইরকম বলছেন যে তারা ক্ষেত্রে তারা ইন্দ্রিয়র মধ্যে সেগুলি হবিষ রূপে সেখানে অর্পণ করে ভাবিতে শব্দাধীন বিষয়গুলি প্রক্ষেপন্থী সেখানে যেন তারা অর্পণ করে আহুতি দিচ্ছেন, এবং তার ফলে তারা সেখান থেকে অনাসক্ত হয়ে সেখানেও তাদের দগ্ধ বীজের অবস্থা হয়ে যাচ্ছে, সেখানে সেই পোড়াদরির অবস্থা হয়ে যাচ্ছে। তাহলে এই 4 রকম যজ্ঞের কথা এই দুটো শ্লোকে এলো। প্রথম শ্লোকটিতে ওই দৈব যজ্ঞ, দেবতাদের উদ্দেশ্যে পূজা করছেন প্রকৃষ্ট। দ্বিতীয়টি হচ্ছে 24 নম্বর শ্লোকের কথায় জ্ঞানযজ্ঞ, যেখানে ব্রহ্মরূপেই সকলকে ব্রহ্ম অগ্নির মধ্যে দেখছেন। তৃতীয়টিতে হলো ব্রহ্মচর্যের ক্ষেত্রে যে ওই ইন্দ্রিয়গুলির মধ্যে সংযম করে করছেন। চতুর্থ হলো গৃহস্থের ক্ষেত্রে যে বিষয়গুলি ইন্দ্রিয়ের মধ্যে অনাসক্ত হয়ে ভোগ করে সেই রূপে যজ্ঞ করছেন। এই 4 রকম যজ্ঞের কথা হলো। এরপরে আরো অন্য যজ্ঞের কথা পরের দিনে আসবে। আমরা তাহলে আজকে এখানে শেষ করব। আর করে যদি প্রশ্ন না থাকে, সময় শেষ হলে আমরা এখানেই আবার শেষের মঙ্গলাচরণের শেষ শ্লোকটি করব। যদি কোনো কারো প্রশ্ন থাকে করে নিতে পারেন, নাহলে আমরা শেষ শ্লোকে চলে যাব। তাহলে যখন প্রশ্ন নেই তাহলে আমি আজকে এখানে শেষ করি। আমরা এই শ্লোকটিতে মঙ্গলাচরণের এই শেষ শ্লোকটিতে, চতুর্থ শ্লোকটিতে আমরা আসছি। হ্যাঁ, প্রণাম মহারাজ। হ্যাঁ প্রণাম। হ্যাঁ বলুন ডক্টর লাহিড়ী, বলুন। হ্যাঁ, আপনি আজকে যে এই মথুর বাবু, হৃদয়নাথ মুখার্জি, তারপরে স্বামীজির যে উদাহরণ টানলেন, তা স্বামীজি তো স্বয়ং ঈশ্বর, আর মথুর বাবুরও খুব উচ্চ আধিকারিক মানুষ ছিলেন। তা ওই মানুষও যখন বললেন যে আমাকে ব্রহ্ম জ্ঞান দিন, তখন স্বামীজি ঠাকুর দিতে গেলে তখন উনি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারলেন না। আজকে আমি শুধু ভাবছি যে আমাদের পরিণতি কি হবে। মানে আমরা তো সেই ওনার যে অধিকার ছিল বা আধিকারিক পুরুষ ছিল, তার আমরা 100 ভাগের 1 ভাগও নই। তাহলে আমাদের তো মানে আমরা সেই খুব অনেক দূরে চলে গেছি আর কি। সেটাই আর কি আমরা আপনাকে বলছি। তাতে অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের যোগ্যতা কম, কিন্তু তার কৃপা তো কম নয়। তিনি তো অহৈতুকী কৃপা সিন্ধু। ঠাকুর যেমন বলছেন, মা কি কোনো ছেলেকে কম ভালোবাসেন বেশি ভালোবাসেন? যার যা পেটে সয় তাকে দেন। যে ভালো করে মা বলতে পারে না, মথুরবাবু অ্যাকসেপ্ট করতে পারেননি। হ্যাঁ পারেননি তো, তিনি কদিন পরে ফিরিয়ে দিলেন, বললে বাবা আমার হচ্ছে না, আমার এটা চলছে না, তুমি ফিরিয়ে দাও বা এটা ফিরিয়ে নাও, আমি সেবা করবো, সেটাই ভালো। তো সেই জন্য এটা হয় বটে, কিন্তু বললাম কিন্তু তার কৃপার তো অভাব নেই। তিনি যে করে আমার কৃপা করবেন, আমার যে আধার আছে সেই আধার অনুযায়ী তিনি কৃপা করবেন, তাতে তার কৃপার অভাব হবে না। আমার আধার কম, অধিকারী আমার যোগ্যতা কম, কিন্তু তার কৃপা তো কম নয়। তিনি আমার আধার অনুযায়ী তিনি আমাকে কৃপা করবেনই। ওই ঠাকুর যেমন বললেন যে
তার মানে তো আমরা আমাদের আধার অনুযায়ী আমরা পাবো। অবশ্যই পাবো, আমাদের আমাদের সে- মুক্তির জন্য তিনি সেটাই অবশ্যই করবেন। সেটাই হচ্ছে আমি আমি শুধু ভাবছিলাম ঠাকুর এতক্ষণ বললেন না যে যে মা মা বলে ভালো ডাকতে পারে না, মা বাবা কি তাকে কম ভালোবাসেন? হ্যাঁ, তাকেও হ্যাঁ, ভালোবাসা তার প্রতি কোনো কম থাকে না। হ্যাঁ, আমি আমি সেটাই ভাবছিলাম যে মথুর বাবুই পেলেন হ্যাঁ, না, তাহলে আমরা কি না, করবো? ওই জন্য কোথাও কোনো অসুবিধা নেই যে তিনি হ্যাঁ, আমাদের যোগ্যতা বা অযোগ্যতা যাই বলি না কেন, তো সেই অনুযায়ী তিনি আচ্ছা, আমাদের ঠিকই কৃপা করেন। যেমন রসিক মাথুরকে ঠাকুর বললেন যে কি আমার কি হবে, রসিক মাথুর বললেন, ঠাকুর বললেন হ্যাঁ শেষ সময় তুই রাম করবি, তাতে আমার শেষ সময় ঠিক তিনি দর্শন হ্যাঁ, পেলেন। হ্যাঁ, সেই জন্য তাতে কোনো, সেটাই। এটাই তো ঈশ্বরের যাক, কৃপা। হ্যাঁ, এইটাই এইটাই শান্তি, এই হ্যাঁ, শান্তি নিয়েই মানে জীবন কাটাবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, প্রণাম কোনো, করাই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এই শেষ শ্লোকটি করি তাহলে, আর কেউ প্রশ্ন না থাকলে। सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धम गीतामृतं महत्। अर्थात all the Upanishads are the cows, the son of the cowherd is the milker, Partha is the calf, men of purified intellect are the drinkers, and supreme nectar, Gita, is the milk.